बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम या अय्युहल्लज़ीना आमनू इन्नमल खम्रु वल मैसिरु वल अंसाबु वल अज़लामु रिज्सुम मिन अमलिश शैतान फज्तनिबूहु लअल्लकुम तुफ्लिहून इन्नमा युरीदु शैतानु अन युक़िअ बैनकुमुल अदावता वल बग़्दाअ फिल खम्रि वल मैसिर वयसुद्दकुम अन ज़िक्रिल्लाहि व अनिस सलाति फहल अंतुम मुंतहून। सल्लल्लाहु अलैहि আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, নিশ্চয়ই মদ, জুয়া এবং মুক্তির কুসংস্কার, লাঠির কুসংস্কার, এগুলো সব শয়তানের অপবিত্র কাজ। অতএব তোমরা তা থেকে বেঁচে থাকো, যাতে তোমরা সফল কাম হতে পারো। নিশ্চয়ই শয়তান চায় তোমাদের মাঝে শত্রুতা, বিদ্বেষ সৃষ্টি করতে মদ এবং জুয়ার মাধ্যমে, এবং তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে উদাস করতে এবং নামাজ থেকে উদাস করতে। তবে কি তোমরা বিরত থাকবে না? আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমরা গত সপ্তাহে আলোচনা করেছি যে এই আয়াত মদ নিষিদ্ধের ব্যাপারে সর্বশেষ আয়াত, চূড়ান্ত নিষেধাজ্ঞা এই আয়াতে আসছে। এর আগে দুইটা আয়াত আরও আছে। প্রথম মুসলমানের উপরে আয়াত নাজিল হয়, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, যে তারা আপনার কাছে মদ, জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলে দেন ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস, এর মধ্যে অনেক পাপ আছে এবং মানুষের জন্য উপকারও আছে। তো এই আয়াত নাজিল হওয়ার পরে অনেক মানুষ ছেড়ে দিছে, কারণ এর মধ্যে পাপ আছে। আবার অনেক মানুষ এই অজুহাত বের করছে, অর্থাৎ রাসূলের যুগে, যে এর মধ্যে তো কিছু উপকারও আছে, তো আমরা শুধু উপকার গ্রহণ করব আর অপকারগুলো গ্রহণ করব না। তো সেইভাবে অনেকে এই মদ এবং জুয়ায় তখনও লিপ্ত ছিল। তারপরে আবার পরের আয়াত নাজিল হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, যে হে মুমিনগণ, তোমরা মাতাল অবস্থায় নামাজের ধারে কাছে আসবে না। এক সাহাবী এরকম একটু মাতাল ছিলেন, তো নামাজে যখন দাঁড়াইছেন তখন নামাজে দাঁড়ানোর কারণে কেরাতের মধ্যে ভুল করে ফেলছে। তো আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেন, হে মুমিনগণ, তোমরা মাতাল অবস্থায় নামাজের ধারে কাছে যাবে না। তো এই আয়াত নাযিল হওয়ার পরেও অনেক মানুষ পুরোপুরি বাদ দিয়ে দিয়েছেন মদ, কারণে মদের দ্বারা মাতলামি সৃষ্টি হয়, আর নামাজ তো একটু পরপরই হয়, তো নামাজে যেহেতু ডিস্টার্ব হবে এই জন্য অনেকেই ছেড়ে দিয়েছে। কিন্তু তারপরও কিছু কিছু মুসলমান তারপরও মদ গ্রহণ করত, যে আমরা ঠিক আছে নামাজের মাতাল অবস্থায় নামাজের ধারে কাছে যাওয়ার বিধান আল্লাহ তাআলা নিষেধ করছেন, তো আমরা নামাজের আগে পরে মদ পান করব না। একেবারে ফ্রি সময়, এমন সময় মদ নিব যখন মাতলামি যদিও আসে, যাতে নামাজ আসতে আসতে মাতলামি চলে যায়। তারপরে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির, হে মুমিনগণ, মদ, জুয়া এটা হলো শয়তানের অপবিত্র কাজ। এক নাম্বার হলো শয়তানের কাজ, আবার অপবিত্র কাজ। ফাজতানিবুহু, স্পষ্ট আয়াত, স্পষ্ট আদেশ যে তোমরা এই মদ জুয়া থেকে বেঁচে থাকো। তো এরপরে তো আর কোনো সুতা বা কোনো উপায় তো নাই এই মদ জুয়া নেওয়ার। তো সাথে সাথে সকল সাহাবায়ে কেরাম এরপরে যে আসছে, ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি বিরত থাকবে না? আল্লাহ তাআলা যে জিজ্ঞাসা করছেন, তোমরা কি এখনো বিরত থাকবে না? তো সাহাবায়ে কেরাম সাথে সাথে এই আয়াত শোনার সাথে সাথে বলছেন, ইনতাহাইনা ইয়া রাব, হে আল্লাহ, আমরা বিরত থাকলাম, আমরা আর মদের ধারে কাছে যাব না।
যে সাহাবায়ে কেরাম কেমন এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে কিভাবে এই আয়াত বাস্তবায়ন করেছে, কিভাবে পালন করেছে, কাজে বাস্তবায়ন করেছে। হাদিসের মধ্যে আসে যে যত মুসলমানের ঘরে সেদিন মদ ছিল, সকল মদ রাস্তায় ঢেলে দিছে, এমনভাবে ঢালছে যে মক্কার অলিতে গলিতে মদের কারণে নালা নহর তৈরি হয়ে গেছে। অর্থাৎ মানুষের যা ছিল সব কিছু ফেলে দিছে, একেবারে ছেড়ে দিছে। এখন এখানে দুইটা বিষয়। এক নম্বর বিষয় হলো যে কোনো মদের ক্ষেত্রে আল্লাহ তাআলা ধীরে ধীরে, প্রথমে এক আয়াতের মধ্যে সমস্যা, এর মধ্যে পাপ আছে, পরে আর এক আয়াত যে নামাজ অবস্থায় মাতাল অবস্থায় নামাজেদের কাছে যাবা না, তৃতীয় নম্বরে একেবারে স্পষ্ট নিষেধাজ্ঞা। তো এই বিষয়, এই মদ যেটা মুসলমানের মানে ওই যুগের মুসলমানের দৈনন্দিন খাবার, দৈনন্দিন পানীয় হিসেবে ব্যবহার দিত, তারা এটাকে কোনো অপরাধ মনে করত না। তো সেখান থেকে তাদেরকে যাতে বিরত রাখতে পারেন, এই জন্য আল্লাহ তাআলা ধীরে ধীরে তাদেরকে এই আয়াতগুলো নাজিল করেছে, ধীরে ধীরে নিষেধাজ্ঞা নাজিল করেছে। এই জন্য অনেক উলামায়ে কেরাম বলেন যে আমরা যখন দাওয়াত দিব, বিশেষ করে দায়ীদের ক্ষেত্রে যখন আমরা দাওয়াত দিব, তখন ধীরে ধীরে দাওয়াত দেওয়ার চেষ্টা করব। ধীরে ধীরে অর্থাৎ একজন একেবারে ধরেন নামাজ তো পড়েই না, নাস্তিক পুরা, তো আপনি প্রথমে গিয়েই তাকে নামাজের কথা বললে সে তো আর আপনার উল্টাপাল্টা বলবে। তো আপনি তাকে প্রথমে ইসলাম সম্পর্কে, ইসলামের সৌন্দর্য সম্পর্কে এবং তার যদি কোনো বিভ্রান্তি থাকে, বিভ্রান্তি দূর করা সম্পর্কে আলোচনা করবেন। যখন তার এই নাস্তিকতা দূর হবে, তারপর আপনি নামাজের আদেশ করবেন। তার নামাজ কি ফরজ না? নামাজ অবশ্যই ফরজ, কিন্তু তার গ্রহণ করার মতো মানসিকতা নেই। এই জন্য ওই গ্রহণ করার জন্য আপনি একটু সময় দিয়ে হলেও তাকে ওইভাবে ধীরে ধীরে যাবেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমার রবের রাস্তায় দাওয়াত দাও কৌশলের সাথে এবং সুন্দর উপায়ে, সুন্দর আদেশের মাধ্যমে। যেমন আছে যে নামাজ যদি কেউ ত্যাগ করে, রাসূলের হাদিস আছে, যদি রাসূল বলেন যে আমি নামাজ কায়েম করার জন্য আদেশ করব, তারপরে সুম্মালা উখালিফান্না ইলাল্লাযী, ওই সকল মানুষের বাড়িতে যাব যারা জামাতে হাজির হয়নি, আমি তাদের বাড়িতে গিয়ে লাউহাদ্দিকান্নাহুম, আমি তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় ধমকি দিয়েছেন যে নামাজের ইকামত দাঁড়াবে, তারপরে যারা যারা নামাজ আসে না তাদের ঘর বাড়ি জ্বালাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাষায় ধমকি দিয়েছেন। এখন আমরা যদি চিন্তা করি যে রাসূলের হাদিস, রাসূল বলছেন যারা নামাজ পড়বে না তাদেরকে শাস্তি দিতে, শাস্তিকে একেবারে ঘর বাড়ি জ্বালা দিতে। এখন অনেক মানুষ নামাজ তো পড়েই না, আল্লাহরেও বিশ্বাস করে না, নাস্তিক, ধীরে ধীরে নাস্তিক হয়ে গেছে। কারণ তাকে যদি আপনি প্রথম ধাক্কাই, এই তুমি দোকানে গেলাম, এই তুমি নামাজে কেন আসো না, দোকান ভেঙে দিলাম, অথবা তারা পিটান শুরু করলাম, তো এই দাওয়াতের দ্বারা তারা কখনো আসবে। এই জন্য দাওয়াতের ক্ষেত্রে বলে ধীরে ধীরে দাওয়াত দিতে। তবে এটাও ঠিক, যেই সকল বিষয়গুলো অনেক মানুষ আবার এইখান থেকে সুতা গ্রহণ করে। সুতা কি? যে এক আলেমের কথা শুনছি বা এক দায়ীর কথা শুনছি যে উনি নাকি মূর্তি পূজায় মন্দিরে গেছে, মন্দিরে গিয়ে অন্যরাও মন্দিরে পূজা করে, উনিও নাকি এদের সাথে পূজায় লিপ্ত হয়েছে। তারপরে যখন ওনারা মনে করছে ওনাদের মানুষ, তারপরে ধীরে ধীরে দাওয়াত দেওয়া শুরু করছে। এইটা কখনো বৈধ না। আপনি যারা একবার শুনছি একজনে এরকম মদের আড্ডায় গেছে, সেও একটু নাকি মদ খাইছে, তারপর তাদের সাথে কাছাকাছি গেছে, কাছাকাছি যাওয়ার পরে তাদেরকে সেই মদ থেকে বিরত রাখার জন্য চেষ্টা করছে বা দাওয়াত দিচ্ছে। আবার শুনছি যে অনেকে এরকম প্রেম প্রীতি করে, অভাব মেলামেশা করে, সেও এরকম প্রেম প্রীতির মধ্যে ঢুকছে, তারপরে তো বন্ধু হয়েছে, তারপরে ধীরে ধীরে দাওয়াত দিচ্ছে। এইগুলা বৈধ না। যেটা নিষেধ, যেটা হারাম, সেটা ধারে কাছে আপনি যেতে পারবেন। আপনি হয়তোবা
সে যেহেতু বড় হারামে আছে, তাকে হয়তো সেখান থেকে আনার জন্য আপনি ধীরে ধীরে দাওয়াত দিতে পারেন, কিন্তু তাই বলে আপনি ওই হারামকে কখনো বৈধ বলতে পারেন। অনেক এরকম আছে যে ঠিক আছে একটু এই যুগে তো পোলা পান্ডা একটু মদ খাবে, একটু খাইতে পারো, তুমি খাও। আবার এই যুগে তো একটু অবাধ মেলামেশা পেরে ফিরিতে করার একটু বড় হয়ে তুমি ঠিক হয়ে যাবে। এইরকম ছাড় দেওয়া বা এইরকম কথাবার্তা, এইরকম দাওয়াতের উপযোগিতা বা এই দাওয়াতের এই মানে এই অনুভূতি বা এই ধরনের পদ্ধতি আপনি কখনো গ্রহণ করতে পারবেন না। অনেকের মধ্যে আমাদের মধ্যে দেখা যায় যে সেও ব্যাংকে চাকরি করে, তার বন্ধুও ব্যাংকে চাকরি করে, ব্যাংকে চাকরি যুগে আর কোনো সমস্যা নেই, একটু করো, তারপরে ধীরে ধীরে আমিও সরে যাবো, তুমিও সরে যাবো। এই সুদের মধ্যে আপনার যাওয়ারও কোনো সুযোগ নেই, সুদের সমর্থন করারও কোনো সুযোগ নেই। এগুলো হারাম, স্পষ্ট হারাম। আল হালাল বাইয়িন ওয়াল হারাম বাইয়িন, হারাম স্পষ্ট। এখানে কোনো ওই অজুহাত বা তাদের একটু নম্রতা বা তার সাথে একটু আপোষ মীমাংসা, এগুলোর কোনো সুযোগ নেই। দ্বিতীয় নাম্বার বিষয়, সাহাবায়ে কেরামের কাছে যখন আয়াত নাযিল হয়েছে ফাজতানিবু, এই মদ থেকে তোমরা বেঁচে থাকো, সাথে সাথে সাহাবায়ে কেরাম বলছেন ইনতাহাইনা ইয়া রাব, হে আল্লাহ আমরা মদ ছেড়ে দিলাম। এমনভাবে মদ ছাড়ছে, হাদিসের মধ্যে আছে, গত সপ্তাহে আমরা আলোচনা করছি যে তাফসীর ইবনে কাসিরের মধ্যে অনেকগুলো বর্ণনা আছে। একজনের বাসায় মদ আছে, তো সে মদ তো খাবে না, ঠিক আছে, কিন্তু এত দামি মদ এগুলো ফেলে দিব, ঠিক আছে আমি এগুলো বিক্রি করে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি করো তুমি? বলে হে আল্লাহ রাসূল, এখন তো মদ খাওয়া যাবে না, তো মদটা বিক্রি করে দিই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? ইন্নাল্লাহাল্লাযী হারামাল খামারা ফাহাররামা বাইআহু, যে আল্লাহ তাআলা এই মদকে নিষিদ্ধ করছেন, ওই আল্লাহ তাআলা এই মদের ব্যবসা, মদের বেচা কিনাকেও নিষিদ্ধ করছেন। অন্য একটা হাদিসের মধ্যে আছে যে মদের বেচা কিনা যে করে, মদ যে বহন করে, মদ যে মানুষকে দেয় বা মদ যে সার্ভ করে, এরকম 10 ব্যক্তি মদের সাথে সংশ্লিষ্ট সবার উপরে আল্লাহ তাআলা লানত, আল্লাহ তাআলা তাদেরকে অভিশাপ দিয়েছেন। তো সেই জন্য এই সাহাবায়ে কেরাম যখন এই মদের নিষেধাজ্ঞা আসছে, সাথে সাথে ছেড়ে দিয়েছে, যে না কয়েকদিন পরে বা ঠিক আছে করি আস্তে ধীরে, বা ঠিক আছে আমি তো অন্যান্য জিনিস তো করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, মদ না হয় একটু আছে, ঠিক আছে চলুক। কোনো এই ধরনের তারা এই ধরনের মানসিকতা প্রদর্শন করবে, সাথে সাথে হারাম, সাথে সাথে ছেড়ে দিছে। কারণ আমাদের মধ্যে অনেকেই আছে যে হুজুর আমি তো নামাজও করি, রোজাও রাখি, হজও করি, যাকাতও দেই, সবই করি, শুধু একটু আমার সুদের কারবার আছে। আমি সবই করি, আমি তো একেবারে তাবলীগ করি, দিনের দাওয়াতও দেই, আমি তালিমও করি, সব আমি করি, শুধু আমার একটু সুদের কারবার, আমার একটু একটা মেয়ের সাথে প্রেম আছে, একটু তার সাথে একটু আমার মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ করতে হয়, এতটুকু। আমি সব কিছু করছি, শুধু পর্দাটা মানতে পারিনি, শুধু পর্দা আমার বাসায় নাই, আর বাকি সব আমি মানছি। এইগুলার কোনো সুযোগ নেই। মুসলমান সেই যে আল্লাহ তাআলার সকল আদেশকে মানবে, স্বীকার করবে এবং সাথে সাথে পালনও করবে, এবং সকল নিষেধাজ্ঞাগুলোকে মানবে এবং সাথে সাথে পালন করবে, নিষেধাজ্ঞা থেকে বেঁচে থাকবে, সেই হলো মুসলমান। কোনো হারামের ক্ষেত্রে আপোষ কোনো মুসলমান করতে পারে না, কোনো আল্লাহ তাআলার আদেশের ক্ষেত্রে কোনো অবহেলা মুসলমান করতে পারে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলেন? ফাওয়াইলুল লিল্লাযীনা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হুজুর আমি সব নামাজই পড়ি, শুধু ফজর সময় পবিত্র উঠতে পারি না, বা ফজর পড়ি কিন্তু মসজিদে আসতে পারি না। আল্লাহ তাআলা কি বলেন? ওয়াইল জাহান্নাম, ওই সকল নামাজির যারা নামাজে উদাসীনতা করে। আপনি সমস্ত নামাজ মসজিদে পড়েন আর ফজরের সময় একটু ঘুম বেশি থাকে, একটু উদাসীনতা করেন, আল্লাহ তাআলা তার জন্যই স্পষ্ট জাহান্নামের কথা বলছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইল জাহান্নাম ওই ব্যক্তির জন্য যে মানুষের সমালোচনা করে, যে মানুষকে তিরস্কার করে। হুজুর সবই করি, শুধু একটু বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারলে একটু কাউরে একটু নিয়ে ব্যঙ্গ করি, কাউরে একটু ঠাট্টা করি, মজা করি, এগুলো একটা মজা। আল্লাহ তাআলা বলেন ওয়াইল জাহান্নাম তাদের জন্য, ওয়াইলুল লিল মুতাফফিফিন তাদের জন্য, ওয়াইল জাহান্নাম
যারা মাপে কম দেয়। শুধু সবই মানি, শুধু এই যুগে মাপে কম দেওয়া বা একটু 2 নম্বরই না করলে, একটু দরদাম উল্টাপাল্টা না করলে এই যুগে ব্যবসা করা সম্ভব। এই জন্য করি, আল্লাহ তাআলা তার জন্য ওয়াইল জাহান্নাম, যে মাপে কম দেয়। এই জন্য এই আয়াতের দ্বারা এবং সাহাবায়ে কেরামের আমল দ্বারা আমাদের কাছে স্পষ্ট যে মুসলমান হতে হলে সকল হারাম থেকে সাথে সাথে উঠে আসতে হবে। কোনো হারামের সাথে কোনো আপোষ চলবে না, যে সবই করি হুজুর, শুধুমাত্র এখনো ব্যাংকে চাকরি আছে, সবই করি, শুধু আমার সুদী ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্টটা শুধু বন্ধ করতে পারি, সবই করি, শুধু পর্দাটা এখনো করতে পারি, সবই করি, এখনো দাঁড়িয়ে রাখতে পারিনি, সবই করি, শুধু এই ধরনের অজুহাত ইসলামে নাই। আমাদের এই মদের দ্বারা, সাহাবায়ে কেরামের আমল দ্বারা আমাদের সামনে স্পষ্ট দলিল। যতই অভ্যাস থাকুক, যতই পুরানো অভ্যাস থাকুক, কিন্তু যখনই মদ হারাম হয়েছে সব ফেলে দিছেন, সব ভেঙে ফেলছেন এবং এগুলো বিক্রি করাও নিষিদ্ধ করছেন, সেটাও সাহাবায়ে কেরাম মেনে নিয়েছেন। এই জন্য আমাদেরকে গুনাহ থেকে এভাবে উঠে আসতে হবে, গুনার সাথে কোনো আপোষ করার সুযোগ নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির। মদের ক্ষেত্রে তাফসীরে নাবুসিতে লেখে যে মদ হলো এমন একটা হারাম, যেই হারামটা সকল হারামের মা বলা হয়। একজনকে বলা হয়েছে যে তোমাকে 3টা গুনাহ করার অপশন দেয়, 3টার কোন একটা করো, হত্যা করবা, অথবা ব্যভিচার করবা, অথবা মদ পান করবা। আর সেই লোক বলে যে হত্যা করা তো অনেক বড় পাপ, ব্যভিচার করাও তো অনেক বড় পাপ, মদ তো স্বাভাবিক, সবাই একটু চুমুক টুমুক দেয়, আমি ঠিক আছে মদই একটু খাই। এই ব্যক্তি মদ খাইছে, মাতাল হইছে, সে মানুষও হত্যা করছে, মাতাল হইছে, সে ব্যভিচার করছে। অর্থাৎ মদ এমন একটা পাপ যার দ্বারা সমস্ত পাপের মধ্যে তাকে নিয়ে যাবে। মাতলামি এমন একটা পাপ যার দ্বারা তার জীবনটা ধ্বংস করে দেবে। আজকে পৃথিবীতে, সারা পৃথিবীতে প্রায় দেশের মধ্যেই মদ নিষিদ্ধ করা হয়েছে, নির্দিষ্ট জায়গা ছাড়া মদ নিষিদ্ধ করা হয়েছে। এই মদ নিষিদ্ধ তারা যে করছে, তারা কি মুসলমান সবাই এই জন্য, বরং মদের ক্ষতি দেখে যে মাদকাসক্ত যদি কোনো ছেলে হয়, তার পড়াশোনা নাই, তার পরিবার নাই, তার সমাজ নাই, যে সমাজের জন্য এক বোঝা, সে রাষ্ট্রের জন্য বোঝা, সে পরিবারের জন্য বোঝা, যে যদি কেউ মাদকাসক্ত হয়। তো এই জন্য যখন দেখছি যে এই মাদকের দ্বারা যুব সমাজ নষ্ট হয়, রাষ্ট্র নষ্ট হয়, সব ধ্বংস হয়, তো এই জন্য তারা মাদক নিষিদ্ধ করছে। অর্থাৎ ইসলামী যতগুলো নিষেধাজ্ঞা আছে, এইগুলোর ফলাফল আল্লাহ তাআলা অটোমেটিক রেখে দিছে। আপনি বুঝেন আর না বুঝেন, যেগুলো নিষেধ এগুলো অপকারী, যেগুলো নিষেধ এগুলো অপকারী। মুসলমানরা তো আল্লাহ তাআলা নিষেধ করছেন, এগুলো ছেড়ে দিছে। আর কাফেররা দেখে যেটা অপকারী, যখন তাদের কাছে অপকারী এটা প্রমাণিত হয়, তখন তারা কাফেররা ছাড়ে। কিন্তু তারাও যদি ছাড়ে, তাহলে এই ইসলামের যে সৌন্দর্য বা ইসলামের যে উপকার অপকারের ব্যবস্থা, এটা তারাও পাবে। কারণ আল্লাহ তাআলা দুনিয়াতে বিষয়গুলো সব যৌক্তিক আকারে রাখছে। আপনি যদি কাফের হন, তারপরে যদি আপনি ইসলামের একটা হুকুম মানেন, এর উপকার আপনিও পাবেন। অর্থাৎ এসি যদি চলে, এই এসি কি যখন ঠান্ডা করে, তখন যে মুসলমান তারে ঠান্ডা করবে, কাফের তারে ঠান্ডা করবে না, এরকম নাকি? নাকি এসি ঠান্ডা সবাই পাবে? ইসলামের যত বিধান এগুলো যে মানবে সেই পাবে। এই জন্য মদ এমন একটা পাপ, যেই পাপকে সকল পাপের মূল বলা হয়। আর এই জন্য আপনারা দেখবেন যারা পাপী আমাদের দেশে, যত পাপী আপনার দেশে, আপনার সমাজ, আপনি যাকে পাপী মনে করেন, দেখবেন বড় সন্ত্রাসী, বড় যে খুনি, বড় ব্যভিচারিণী, যাদেরকে দেখবেন সব দেখবেন মাদকাসক্ত থাকে। কারণ এগুলো একটা অঙ্গান কিভাবে জড়িত। মদ রিজসুম মিন আমালি শাইতান, শয়তানের অপবিত্র কাজ। শয়তানি যত কাজ আছে, সকল কাজের মধ্যে মদ পাবেন। যদি কেউ দেখেন যে মাস্তান, সে মাদকাসক্ত হবে। যদি কেউ দেখেন মেয়েদেরকে ধর্ষণ করে,
সে মাদকাসক্ত হবে। যদি কাউকে দেখেন যে সে মানুষের উপরে জুলুম করে, অত্যাচারী করে, সে মাদকাসক্ত হবে। অর্থাৎ এইগুলো একটা আরেকটার সাথে জড়িত। ওয়াল মাইসির, মাইসির শব্দের অর্থ হলো সহজ, আর মাইসির এখানে অর্থ হলো জুয়া। জুয়া সহজ কেন? জুয়া এমন একটা কাজ, আপনি কি বলে জুয়া ধরে, জুয়া যে বাজি করে, আপনি 100 টাকা দিচ্ছেন, তারাও 100 টাকা দিচ্ছে, বা আপনি কার্ডে যারা টাস খেলে, টাস খেলে আপনার কাছে টাস আছে, ভালো টাস, কথার কথা, তো আপনি যদি 100 টাকা দিচ্ছেন, সেও 200 টাকা, 300 টাকা, এরকম 1 লাখ টাকা দিচ্ছে, তারপর আপনার কার্ড বেশি ভালো, আপনি সমস্ত টাকা নিয়ে যান। অর্থাৎ এই যে আপনি 1 লাখ টাকা উপার্জন করলেন, এখানে কোনো কষ্ট লাগছে? শুধু কার্ড দেখে আপনি নিয়ে গেছেন, অর্থাৎ কোনো কাজ লাগে না আপনার। অথচ এই যার 1 লাখ টাকা আপনি নিছেন, সে হয়তো রিক্সা, সারাদিন রিক্সা চালাইছে 1 মাস যাবত, তারপরে গিয়া আপনি তার টাকাটা নিছেন। অথবা একজন সারাদিন গ্যারেজে কাজ করছে, অথবা একজন সারাদিন রাত মিস্ত্রির কাজ করছে, তার টাকাগুলো আপনি সহজে নিয়ে নিন। অর্থাৎ যে এত কষ্ট করে যে টাকা উপার্জন করছে, সেই টাকাটা আপনি সহজভাবে নিয়ে নিন। তো সহজভাবে নিলে সমস্যা কি? আমি নিছি, সমস্যা কি? কারণ ইসলামের মধ্যে উপার্জন, বৈধ উপার্জন তাকেই বলে যার দ্বারা মানুষের কোনো ক্ষতি হয় না। ইসলামে বৈধ উপার্জন তাকেই বলে যার বিপরীতে কাজ থাকবে, প্রতিভা থাকবে, কাজ থাকবে, কষ্ট থাকবে। কষ্ট ছাড়া যেই সমস্ত উপার্জনগুলো হয়, সেই উপার্জনগুলো বৈধ না। আপনি যখন ঘুষ নেন, ঘুষ দিতে আপনার কোনো কষ্ট, আপনার ফাইলটা আমি আপনার দিব না, এই ফাইল যদি দিতে হয় আপনি আমার 50,000 টাকা দিতে হবে, বাস ফাইল আটকে আপনি টাকা নিলেন, কষ্ট ছাড়া আপনার টাকা। অথচ যে আপনার টাকা দিছে, তার হয়তো জমি বেচা, তার হয়তো গরু, 10 বছরের গরু, বাড়িতে গরু রাখা, এইগুলো বিক্রি করে আপনারে ঘুষটা সে দিতেছে। অর্থাৎ এই জুয়া হলো এমন একটা উপার্জন, যেই উপার্জনে কাজ থাকে না, কষ্ট থাকে না, যেই উপার্জনটা মানুষের দ্বারা মানুষকে কষ্ট দেয়। আপনি যখন জুয়ার মাধ্যমে টাকাটা নিলেন, যার টাকাগুলো নিছেন তার সংসার আর থাকবে? তার সংসার আর চলবে? যার টাকাটা আপনি নিয়ে নিছেন, সে তার সংসার চলবে? তার সংসার চলবে না। এই শুধু জুয়া যে এই জন্য হারাম তা না, জুয়ার মতো এই যেই উপার্জনই, যত উপার্জন কষ্ট থাকবে না, যত উপার্জনই এই ধরনের ঝুঁকি থাকবে না, যত উপার্জনেই সহজভাবে আপনি নেবেন, সমস্ত উপার্জন হারাম। এর মধ্যে আপনি যদি ধোঁকাবাজি ধরেন, ধোঁকাবাজির কষ্ট নাই। এর মধ্যে আপনি দুর্নীতি ধরেন, এর মধ্যে ঘুষ ধরেন, সুদ ধরেন, এই সকল বিষয়গুলো, যত ধরনের অপরাধমূলক, অন্যায়, অবৈধ উপার্জন আছে, সমস্ত অবৈধ উপার্জনে কষ্ট নেই, কষ্ট ছাড়া। সমস্ত অবৈধ উপার্জনে মানুষের ক্ষতি। একজন মানুষ আপনার কাছে বিদ্যুৎ চাওয়ার জন্য একটা ফাইল জমা দিচ্ছে, আপনি বলতেছেন এই বিদ্যুতের ফাইল আপনার দেওয়া হবে না, আগে 10,000 টাকা দেন। তো এর দ্বারা মানুষের উপর জুলুম হইতেছে না? আপনার কাছে একজনের দোকান থেকে একটা মাল কিনতে গেছে, আপনি মাল বলেন যে এটা ক্লাস মাল, একেবারে অমুক ব্র্যান্ডের আপনি নিতে পারেন, অথচ এই ব্র্যান্ড যে আপনি মেড ইন ফ্রান্স বা মেড ইন জার্মানি এগুলো লেখছেন, এগুলো সব আপনি এই জিনজিরে বসে বসে লাগাইছেন। তো এইগুলা যে আপনি তার কাছে বিক্রি করলেন, সে যে এইটাকে ভালো মনে করে নিছে, আর গিয়ে দেখে যে 2 দিন পরে নষ্ট হয়ে গেছে, আপনি তার ক্ষতি করলেন না? অর্থাৎ যত ধরনের উপার্জনের মধ্যে ক্ষতি থাকবে, যত ধরনের উপার্জনের মধ্যে কাজ থাকবে না, সকল উপার্জন অবৈধ। ইন্নামাল খামরু ওয়াল মাইসির, মদ এবং জুয়া হারাম। ওয়াল মাইসির ওয়াল আনসাব, ওই হিন্দুদের মধ্যে বিশেষ করে, আমাদের মধ্যে, মুসলমানদের মধ্যে অনেক কুসংস্কার আছে। মুসলিম ঈদে যাবে, গুলিস্তান যাবে, মাজার দেখবে, যে মাজারে যদি এই টাকা না দেই তাইলে আমার দিন ভালো যাবে না। এই যে আপনি যে দিচ্ছেন,
আর এই মাজারে দিলে আপনি যে লাভবান হবেন, এই যে অন্ধবিশ্বাস, এই যে কুসংস্কার, আপনি যারে দিচ্ছেন এই মাজারের টাকা আপনি দেওয়ার পরে এই মাজারের টাকা কারা খায়? ওইখানে যারা ওই মাদক খায়, ওই ভণ্ড যারা আছে, মদ খায়, জুয়া খায়, এইগুলো ওই টাকা ভাগ করে এরা খায়। অর্থাৎ আপনি এই টাকাটা দিচ্ছেন এমন মানুষকে যারা অবৈধ কাজে ব্যবহার করে, এই টাকাটা এমন মানুষকে দিচ্ছেন যারা বসে বসে খাইতেছে, আবার এই টাকাটা আপনি দিতেছেন অন্ধবিশ্বাসের উপরে। আপনাকে আল্লাহ তাআলা কোথাও বলে নাই যে মাজার দিয়ে দাও তাহলে তোমার আমি বরকত দিব বা অমুক দিব, এগুলো আল্লাহ তাআলা কোথাও বলেন নাই। অর্থাৎ অন্ধবিশ্বাস, কুসংস্কার, এগুলো পিসাবটা আপনি সিন্নি দিলেন, পিসাবটা আপনি গরু দিলেন, না দিলে আপনার বরকত হবে না, বা না দিলে আপনার অমুক ক্ষতি হবে। হিন্দুরা বিশেষ করে যে মা কালী অমুক দুর্গারে যদি না দাও তোমার বংশ বিবংশ হয়ে যাবে, অমুক মন্দিরে যদি এটা না দাও তোমার পড়ালেখা সব শেষ হয়ে যাবে, এইটা যদি তোমার বিয়ে ভেঙে যাবে। এই যে এই সব, এগুলো সব কুসংস্কার। ওয়াল আসলাম, খুঁটির লাঠির কুসংস্কার। ওই যুগে এই রসুলের যুগে, অন্ধকার যুগে, তারা যখন সকালে যাইতো যে সে একটা সফরে যাবে, ব্যবসায়িক সফরে, সে চিন্তা করতো যে ব্যবসায়িক সফরে যাব, যে আমার পথে আবার কোথাও বিপদ না হয়, কারণে আমাদের গাড়ি একজন গাড়িতে রওনা করছে, না গাড়িতে রওনা করলাম আমার অ্যাক্সিডেন্টে না করলাম। তো সে এইটার জন্য সকালবেলা লটারি করতো, দুইটাই নিত আর লাঠি নিত, যে আমি এই 2 লাখের একটা নিব, এটা যদি নেই তাহলে এটা আমার ভালো, আর এইটা যদি নেই এটা আমার অমঙ্গল। তো এইটা যদি লটারিতে কখন ওইটা বেরোতো অমঙ্গলের, সে আর ওই দিনে কাজ করতো না। এইগুলো হলো কুসংস্কার। আর এই কুসংস্কারের দ্বারা অনেক মানুষের ক্ষতি হয়। এই কুসংস্কার দ্বারা মানুষের পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় অনেক ক্ষতি হয়। এগুলো সবই নিষিদ্ধ। শয়তানের অপবিত্রতা, অতএব তোমরা তার থেকে বেঁচে থাকো। যদি বেঁচে থাকো সফল হবা। কারণ আপনি যদি মাদক থেকে বেঁচে থাকেন, আপনার বুদ্ধি কাজ করবে, আপনি পড়াশোনা করতে পারবেন, আপনি সমাজে একজন প্রিয় মানুষ হবেন, মানুষের কাছে আস্থাভাজন হবেন। আর আপনার যদি মাদকাসক্ত হন, আপনার সমাজের মানুষের উপরে জুলুম করবেন, নিজের স্ত্রীর উপরে জুলুম করবেন, আপনার পড়াশোনা হবে না, আপনার চাকরি বাকরি হবে না, আপনার ব্যবসা হবে না, কিছুই হবে না। সফল যদি হইতে চায় তাকে মাদক থেকে দূরে সরতে হবে। সফল যদি কেউ হইতে চায় তাকে জুয়া থেকে দূরে সরতে হবে। কারণ আপনি অনেক টাকার মালিক হয়েছেন, কিন্তু আপনি যদি জুয়ায় আসক্ত থাকেন, জুয়াবাজ যদি হন, তো দেখা যাবে যে আপনি যত টাকায় 10 বছর ইনকাম করছেন, জুয়াতে এক রাতের মধ্যে সব আপনি ফতুর হয়ে যাবেন, আপনি রাস্তার ফকির হয়ে যাবেন, আপনি ঋণী হয়ে যাবেন। এই জন্য এই জুয়ায় যদি কেউ আসক্ত থাকে সে কখনো সফল হবে না। এমনিভাবে কুসংস্কারে যদি কেউ এই ধরনের কুসংস্কারে যদি কেউ বিশ্বাস করে, অন্ধবিশ্বাস জাদুকর মধ্যে থাকে, সে কখনো সফল হবে না। বলবে যে আপনার পিসা পয়সা করবে বা আপনার হাত দেখে বলবে আপনার এই বিল্ডিং তো ভাইকা পড়বে, অতএব আপনি এই বিল্ডিং বিক্রি করে আমাদের মাজারে এই ওরসের টাকা সব দেওয়া হবে, সে তো দিয়ে দিবে। এত দিনের কাজ যা করছে, এই সারা বছর সারা জীবনের ইনকাম মুহূর্তের মধ্যে দিয়ে দিল, তারা কিছু থাকবে? সফল হবে সে? আল্লাহ কর্তব্য হবে। যদি তোমরা সফল হতে চাও তাহলে এগুলা থেকে বেঁচে থাকো। ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা। আল্লাহ তাআলা, শয়তান তোমাদের মধ্যে শত্রুতা বিদ্বেষ তৈরি করতে চান মদ জুয়ার দ্বারা। মদ জুয়া এগুলা হারাম। কেন হারাম? এর দ্বারা শত্রুতা হয়, এর দ্বারা বিদ্বেষ হয়। কারণ আপনি যখন জুয়ায় যারা লিপ্ত থাকে, এই আমার টাকা নিলি কেন, অমুকে আমার টাকা নিলি কেন, এই মারামারি হয় না? এদের মধ্যে মারামারি, কাটাকাটি, আপনি কেরাম খেলার মধ্যে কত মারামারি। আবার জুয়া যারা মদের দ্বারা মাতাল হয়, মাতাল হইলে সে মাতাল অবস্থায় কি করে সেও তো জানে না। এর দ্বারা মানুষের সাথে শত্রুতা হবে, আপনজনের সাথে শত্রুতা হবে, সকলের সাথে শত্রুতা হবে। মদ এবং জুয়া এমন একটা কাজ যার দ্বারা মানুষের মধ্যে শত্রুতা হয়, মানুষের মধ্যে বিদ্বেষ হয়। এমনিভাবে আল্লাহর জিকির থেকে উদাস হবে। কারণ একজন মাতাল হইলে সে কি নামাজের কোনো খবর থাকবে? একজন যদি মাতাল হয়, নামাজের কোনো খবর থাকবে? আল্লাহর জিকির থেকে, নামাজ থেকে সে উদাস থাকবে। এই জন্য এই মদ জুয়া হারাম। এমনিভাবে এই আয়াতের আলোকে ওলামায়ে কেরাম বলেন, যত জিনিস মানুষের মধ্যে শত্রুতা তৈরি করবে,
যত জিনিস মানুষের মধ্যে বিদ্বেষ তৈরি করবে, যত জিনিস মানুষকে আল্লাহর স্মরণ থেকে উদাস করবে, যত জিনিস নামাজ থেকে উদাস করবে, সব হারাম। আমরা যে এই ক্রিকেট খেলায় এমন ভাবে বলতো, এই আমার দেশ জিতছে না, আমার জিতছে, মারামারি হয় না ক্রিকেট ম্যাচের কারণে, এদের দ্বারা বিদ্বেষ হয় না, সবই বন্ধু, কিন্তু এ হইল গিয়া পাকিস্তানের সাপোর্টার আর এ হইল ইন্ডিয়ার সাপোর্টার, দুজনের বন্ধু, ভাই ভাই, কিন্তু দুজনের মধ্যে মারামারি। সবই সুন্দর। খেলা দেখলে কি সমস্যা? ক্রিকেটে কি সমস্যা? ক্রিকেট শুধু সতর ঢাকে, সবই করে, ক্রিকেট দেখি বয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ। যে ব্যক্তি ক্রিকেট খেলা দেখে, এই ক্রিকেট খেলা লাস্ট 10 ওভার, এখনই জিতা হার জিতের এখনই ফয়সালা হবে, আর এই সময় আসরের নামাজের সময় হয়েছে, এই খেলার রাইখা নামাজে যাব, তাহলে তোমার খেলা চলে যাবে। আসর নামাজের সময় থাকে অল্প, মাগরিব নামাজও, আসর নামাজও তার কাজা, মাগরিব নামাজও তার কাজা। তো এই ক্রিকেটের দ্বারা নামাজ কাজা হয় কিনা, ক্রিকেটের দ্বারা আল্লাহর জিকির থেকে সে গাফেল হয় কিনা? তো যেই জিনিসের দ্বারা আল্লাহর জিকির থেকে গাফেল হবে, যেই জিনিসের দ্বারা আল্লাহর নামাজ থেকে গাফেল হবে, এই জিনিসে হারাম। শুধু এইরকম আপনি সমস্ত জিনিসের মধ্যে দেখবেন আপনার কোন কাজের কারণে আল্লাহর জিকির থেকে গাফেল। যদি আপনার ব্যবসা বা আমার দোকানদারি, যেই দোকানদারিতে নামাজ থেকে গাফেল করবে, যেই দোকানদারিতে আপনাকে আল্লাহর জিকির থেকে গাফেল করবে, সেই দোকানদারি, সেই ব্যবসা সব এই মদ জুয়ার মতো হারাম। যেই দোকানদারি, যেই ব্যবসা আপনার মধ্যে শত্রুতা তৈরি করবে, যেই রাজনীতি আপনার মধ্যে বিদ্বেষ তৈরি করবে, এই রাজনীতি, এই যত নীতি আছে, এই সবগুলো মদ জুয়ার মতো হারাম। কারণ এই মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করা হারাম, মানুষের মধ্যে বিদ্বেষ তৈরি করা হারাম, মানুষ আল্লাহর জিকির থেকে গাফেল হওয়া হারাম, নামাজ থেকে উদাস হওয়া হারাম। এই হারাম কাজ যত জিনিসের দ্বারা হবে সব কিছু হারাম। এই জন্য এইটাকে, এই আয়াতগুলোকে মৌলিক আয়াত বলা হয়, নিষেধাজ্ঞার মৌলিক আয়াত। আল্লাহ তাআলা তো সব ধরে ধরে মদ জুয়া এখানে বলছেন, কিন্তু আরো কত কিছু আছে মদ জুয়ার মতো হারাম। আমাদের এখন ইয়াবা পাওয়া যায়, অমুক পাওয়া যায়, তমুক পাওয়া যায়, কি কত ধরনের, এইগুলো কি কোরআনের মধ্যে আছে? বলবে ইয়াবা তো নিষেধ কোরআন থেকে বাইরে করে। আপনার এই মদ জুয়া এবং এইখানে যেই কারণগুলো বলা হয়েছে, এই কারণগুলো যেখানেই থাকবে সেই বিষয়গুলোই হারাম। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। কারো কোনো প্রশ্ন আছে? জি। ছেলেদের তালাকের একটা বিধান আছে, কিরকম? কিভাবে ছেলেরা তালাক দিলে তালাক হয়, কিরকম হয় আপনি বলেন। এখন এই পদ্ধতিতে যে 3 তালাক দিলে তালাক হয় না, না, 3 তালাক একসাথে দেওয়া গুনাহ। যদি কেউ 3 তালাক একসাথে দেয় গুনাহ হবে, সে গুনাহগার হবে। আপনার যদি তালাক দিতেই হয়, আপনারা তো জানেন তালাকটাই মূলত যদিও বৈধ, কিন্তু এটা নিকৃষ্ট বৈধ। হাদিসের মধ্যে আবগাদুল হালাল, নিকৃষ্ট বৈধ। নিকৃষ্ট বৈধ কেন? কারণ তালাকের আগে অনেকগুলো স্টেজ আপনাকে পার হইতে হবে। অর্থাৎ আল্লাতি তাখাফুন, কোরআনের মধ্যে আছে আল্লাতি তাখাফুন নুশুজাহুন্না। যদি কারো অবাধ্যতা, কোনো নারীর অবাধ্যতা বা সে উদাস বা পরকীয়া, এই ধরনের যদি কোনো আশঙ্কা করো, অনেকগুলো স্টেপ আছে। ফাইজুহুন্না, প্রথমে তাকে বুঝাও, বুঝানে কাজ হয় না। ওয়াহজুরুহুন্না, দ্বিতীয় স্টেজ, তাকে তুমি বিছানা আলাদা করো, আর সে আলাদা থাকবে, সে এক রুমে, তুমি এক রুমে। ওয়াদরিবুহুন্না, দরকার হয় তাকে শাসন করো। তারপরেও হয় নাই, তারপরে কি হয়? খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআতু হাকামান মিন আহলিহি। চতুর্থ পর্যায়ে গিয়ে তুমি তোমার পক্ষ থেকে একজন সালিশ মধ্যস্থতা করার জন্য তার কাছে পাঠাও, তার পক্ষ থেকে একজন সালিশ নিয়ে তোমাদের দুইজনের মধ্যে মিলমিশ করার বা আপোষ করার চেষ্টা করবে। অর্থাৎ 4টা স্তর। এই 4টা স্তর পার করার পরে, অর্থাৎ আপনার সালিশের দ্বারাও কাজ হয় না, এদের মধ্যে মিলবে না, ঘরের মধ্যে থাকা মানে হলো মারামারি সারাদিন। তো এই 4টা স্তরও যখন কাজ হয় না, সেই ক্ষেত্রে কি হলো তালাক। কেন? আপনিও বাঁচবেন, সেও বাঁচবে। হয়তো বা আল্লাহ তাআলা আপনাকে অন্য কোনো স্ত্রীর মাধ্যমে হয়তো বা শান্তি দিতে পারে, তাকেও হয়তো বা অন্য কোনো স্বামীর দ্বারা আল্লাহ তাআলা তাকেও হয়তো শান্তি দিতে পারে। তো এই 4টা স্তর পার করার পরে হলো তালাক। আর তালাকের নিয়ম হলো প্রথমে 1 তালাক, অর্থাৎ 3 মাসে
মাসিক যে মেয়েদের মাসিক প্রথম মেয়ে 1 তালাক, 1 তালাকের পরে মেয়ে আপনার বাসায় থাকবে এবং ওই 1 তালাকের পরে আপনি যদি চিন্তা করেন যে 1 তালাক দিয়ে ফেলছি, আমার বউ আমার কি লজ্জিত হয়েছে, অনেকে এখন 3 তালাক দিয়ে ফেলছি কিন্তু আমি তো আসলে তালাক দিতে চাই না, রাগ হয়ে গেছে, অমুক হয়ে গেছি, অনুতপ্ত যদি হয়, আপনি যদি 1 তালাক দিচ্ছেন, অনুতপ্ত হয়েছেন, আমি আর এই স্ত্রী ছাড়া আমি পারবো না, তখন আপনি যদি তার সাথে আবার ফিরে আসেন, আপনি শুধু তার সাথে মানে মেলামেশা করছেন, এর দ্বারাই ওই তালাক বাতিল, আপনি আবার ফ্রি হয়ে যাবেন, পুরাতন আবার চলে আসবেন। এরকমভাবে দ্বিতীয় তালাক, তাতেও হয় না, আপনাদের মেলামেশা হয়নি বা আপনাদের মধ্যে মিলমিশ হয়নি, দ্বিতীয় মাসিকে গিয়ে আপনি আবার তালাক দিবেন, তারপরেও হয় না, অথবা আপনি যদি না চান দিতে দেওয়ারও দরকার নেই। প্রথম তালাক দিচ্ছেন, 1 মাস গেছে, দ্বিতীয় মাস গেছে, তৃতীয় মাস, তৃতীয় মাসের পরে তালাক হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে, সে তার 1 তালাকের দ্বারাই তালাক হয়ে যাবে, 3 তালাক দরকার নেই, 1 তালাক দিলেই আপনার তালাক হয়ে যাবে। এখন যদি কেউ দেয় 3 তালাক যদি দিতে চায়, প্রথম মাসিকে 1 তালাক, দ্বিতীয় তারিখে আর তৃতীয় মাসিকে 1 তালাক যদি কেউ দিতে চায়, তো সেই ক্ষেত্রে আর এই 3 তালাক যদি দেয়, তাহলে আপনি যতই কান্নাকাটি করেন, অনুতপ্ত হন, ছেলে মেয়ে অমুক তমুক, একে আর ফিরিয়ে দিতে পারবেন। কিন্তু আপনি যদি 1 তালাক দেন, 1 তালাক দিয়ে হয়তো 1 বছর পরে 2 বছর পরে আপনারই হয়েছে যে না এই স্ত্রী ছাড়া আমার চলবে না, স্ত্রীও না এই স্বামী ছাড়া আমার চলবে না, আবার আপনারা ফিরতে চান, তো 1 তালাক দিয়ে যদি কেউ বিচ্ছেদ হয়, তো আবার তাকে ফেরার সুযোগ আছে। এই জন্য 3 তালাক দেওয়া গুনাহ, আর তালাকও যদি দিতে চান তাহলে এই স্টেজ পার করার পরে গিয়ে তালাক, আর আমি যে পদ্ধতিগুলো বললাম এইটা হলো কি। জি বলেন, আজকে অনেক প্রশ্ন। হ্যাঁ সুদিকার পারে যাবেন কেন? এড়ায় চলা ভালো ভাই, খারাপ কাজ। এই যে মদের কথা বললাম না, মদ নিষিদ্ধ, মদ বিক্রি করা তো মানে বিক্রি করা বা ব্যবসা করা কি মানে এর মধ্যে কোনো ক্ষতি আছে? কিন্তু এই মদ যেহেতু নিষিদ্ধ, এই জন্য এর সাথে বিক্রি করা, এটা বহন করা, এটা কাউরে দেওয়া বা এটা আপনার ঘরে রাখা সবই নিষিদ্ধ। এই জন্য যেটা হারাম, এইটার আশেপাশে থাকা, সহযোগিতায় থাকা সবকিছুই নিষিদ্ধ। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ তাআলা বলেন ভালো কাজে পরস্পর সহযোগিতা করো, খারাপ কাজে জুলুমে পরস্পর সহযোগিতা করতে যাবে না। দ্বন্দ্ব অন্যর মাধ্যমে কি করবে, আপনার যাওয়ার দরকার নেই, অন্যরা করবে। জি জি এমনি মহিলাদের আছে লা তুসাফিরু ইমরাআ, মহিলা সফর করবে না মাহরাম ছাড়া। এখন সফরটা কাকে বলে? এখানে ওলামায়ে কেরামের কিছু মত মানে ব্যাখ্যা আছে। সফর হলো যদি রাত্রি যাপন কোথাও দরকার হয়, সফর হলো যদি 48 মাইল হয়, তো সেই হিসাবে অনেক ওলামায়ে কেরাম বলে যদি একই এলাকায় হয় বা আশেপাশে হয়, যেখানে এরকম রাত্রি যাপনের দরকার হয় না বা যেখানে মাহরাম না হইলেও সে গিয়ে আবার ফেরত আসতে পারে, এগুলা করতে পারে, এগুলা যাইতে পারে, যেখানেই যাইতে পারে যদি আশেপাশে হয়। ওই সাহাবায়ে কেরাম, মহিলা সাহাবেরা, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার সংসার অভাব ছিল, উনি 3 মাইল দূরে, ওনার বাড়ির থেকে 3 মাইল দূরে গিয়ে খেতে কাজ করতেন এবং ওইখান থেকে কি বলে ক্ষেত চাষাবাদ মাথার মধ্যে করে 3 মাইল নিয়ে আসতেন। রাস্তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দেখা হয়েছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উঠে তার বাহনে উঠতে বলছেন, উঠেন নেই। অর্থাৎ এরকম সাহাবায়ে কেরামও করছেন। তো সেইভাবে আশেপাশে যদি হয় সেটা সমস্যা নেই, যদি দূরে হয় সেই ক্ষেত্রে মাহরাম লাগবে। হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ পেতে পারে, যদি ওইখানে দেখতে হবে, যদি ওই এক তালাক লিখে থাকে তাহলে খেতে পারবে, ঠিক আছে। হ্যাঁ মহিলা যদি তালাক, হ্যাঁ মহিলা তালাক দিলে তো সিগনেচার করছে, তো আপনার এর মধ্যে কাবিননামা অনেক জায়গা থাকে, খোলা বলে, আরবিতে খোলা বলে। সে খোলা হলো স্বামী স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতা দেয়, তখন স্ত্রী স্বামীকে ডিভোর্স করে। অর্থাৎ আমাদের কাবিননামা দেওয়া লেখা থাকে যে আপনি আপনার স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতা দিলেন কিনা। যদি তালাক দেওয়ার ক্ষমতা দেয় তাহলে স্ত্রী স্বামীকে তালাক দিতে পারে। এমনিভাবে স্ত্রী এখানে যদি ডিভোর্স দেয়, ডিভোর্সের দ্বারা তো ডিভোর্স হয় না, কিন্তু যে সিগনেচার করছে, সিগনেচার মানে সে তো তালাক দিয়ে দিচ্ছে, সেই তালাক দিচ্ছে, পুরুষই তালাক দিচ্ছে, মেনে নিচ্ছে। জি হ্যাঁ, যদি এক তালাক হয়ে থাকে তাহলে আবার ফেরত দিতে পারবে, ঠিক আছে। হ্যাঁ এক তালাক হলে ফেরত দিতে পারবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।